আরসিবির জয়ের উল্লাস ফিকে হয়ে গেল। কোহলিকে দেখার উন্মাদনা কেড়ে নিল 11টি তরতাজা প্রাণ, প্রত্যেকেরই বয়স 30-এর নিচে। বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই মৃতের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন 21 বছরের ভূমিক, 19 বছরের সাহানা, 19 বছরের পূর্ণচন্দ্র, 20 বছরের প্রজ্জ্বল, 19 বছরের চিন্ময়ী, 13 বছরের দেবাংশী, 20 বছরের শ্রাবণ, 29 বছরের দেবী, 17 বছরের শিবলিঙ্গাইয়া, 19 বছরের মনোজ এবং অক্ষতা, যার বয়স জানা যায়নি। মান্ডা জেলার রায়সমুদ্র গ্রাম, সেখান থেকে পূর্ণচন্দ্র বুধবার বেঙ্গালুরু পৌঁছন। গন্তব্য চিন্নাস্বামী স্টেডিয়াম। 19 বছরের পূর্ণ বিরাটের ভক্ত। স্টেডিয়ামের গেটে ঢোকার সময় হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। ভিড়ের চাপে ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণচন্দ্রের। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দেহ বাড়ির লোকের হাতে তুলে দেয় কর্ণাটক প্রশাসন। শোকে কথা বলার ভাষা হারিয়েছে নাগাসান্দ্রা গ্রামের একটি পাড়া। 19 বছরের মনোজ আর গ্রামের বাড়িতে ফিরবেন না। মনোজ বেঙ্গালুরুতে বোনের সঙ্গে থাকতেন। কখনো কখনো বাবা মা ইয়ালহাঙ্কার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে থাকতেন। হেব্বালের কাছে কেম্পাপুরা রেসিডেন্সি কলেজের বাণিজ্যের ছাত্র মনোজ। বুধবার তিনিও বন্ধুদের সঙ্গে আরসিবির বিজয় উৎসবে সামিল হতে যান। ফেরা হয়নি মনোজের। মৃতদের পরিবারকে কর্ণাটক সরকার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আরসিবির তরফ থেকেও জানানো হয়েছে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। worried about ಪಾಪ ಮಕ್ಕಳು ಚಿಕ್ಕ ಮಕ್ಕಳು ಬಹಳ ನಾನು ನೋಡಿದೆ ಅಂತ 15 ವರ್ಷ ಮಕ್ಕಳು ಎಲ್ಲ ಈ ರೀತಿ ಆಗಿದ್ದು. ಈ 10 ಜನ ನಾನು ನೋಡಿದ್ದೀನಿ ನನ್ನ ಕಣ್ಣಲ್ಲೇ। ಅದನ್ನ ಯಾವ ಫ್ಯಾಮಿಲಿನೂ ಡೈಜೆಸ್ಟ್ ಮಾಡ್ಕೊಳಕ್ ಸಾಧ್ಯ ಇಲ್ಲ। এত বড় দুর্ঘটনা কিভাবে, কেন এড়ানো গেল না? দায় কার? শতপ্রণোদিত মামলা কর্ণাটক হাইকোর্টের।